একদম প্লেন ডিমের কারি রান্না করব। একদম প্লেনভাবে ডিমের কারিটা আমি কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি গামলায় করে। জল বসিয়ে দিয়ে এবার আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে সব ডিমগুলোকে দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো ডিমগুলোকে। সব ডিমগুলোকে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো অল্প করে, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ডিমটা যদি সিদ্ধ করা যায় দেখবে খুব সুন্দরভাবে খোলাগুলো উঠে যায়। ডিমগুলো এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দিয়ে একটা এখানে মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মধ্যে দেখো কিছুটা আমি রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজকে আমি দেখো দুভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর দেবো দুটো কাঁচা লঙ্কা। এটা আমি একটা অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল দেবো অল্প। মশলাটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিকে দেখো আমি ডিমগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে ছাড়িয়েও একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দর ডিমগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এই ডিমগুলোকে মধ্যে এবার আমি শুধু লবণ মাখিয়ে নেবো, হলুদ মাখাবো না, হলুদ দেবো না, শুধু লবণটাকে মাখিয়ে নেবো। লবণটাকে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি লবণ মাখিয়ে ডিমগুলোকে এক সাইডে রেখে গ্যাসে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তেলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এখানে আমি ডিমগুলো যে লবণ মাখিয়ে নিয়েছি ডিমগুলো একটা দেখো ডিমের খোলা নিয়ে নিয়েছি। ডিমের খোলা দিয়ে এভাবে একটু চিড়ে চিড়ে নেবো, কীভাবে ফুটো ফুটো করে নেবো ডিমগুলোকে। আমি এখানে 6টা ডিম নিয়েছি, তোমাদের যেটুকু লাগবে তোমরা সেটুকুনি নিয়ে নেবে। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। লবণ মাখানো ডিমগুলো সব তারা দিয়ে নেবো। তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো ডিমগুলো পরে হলুদ মাখালে কত সুন্দর হয়। যখন ভাজা করবে তখন হলুদটাকে দিয়ে দেবে, দেখবে কত সুন্দর ডিমের কালারটা হয়ে আসে। একটু কড়া কড়া করে ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি ভেজে নেওয়া ডিমগুলোকে সব একটা একটা করে তুলে নেব। সব ডিমগুলোকে তুলে নিয়েছি ভেজে। যে তেলটা আছে আর একটু তেল সামান্যের মধ্যে আমি দেবো। সামান্য একটু তেল দিয়েছি। অল্প কাটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দেখো এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে একটুখানি জিরেটা, এলাচ, লবঙ্গটা একটুখানি আমি ভেজে নেব হালকা করে। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভেজে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকেও দেখো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য একটুখানি এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো দেখো লবণ। অল্প একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে। পেঁয়াজটা এখন আমি ভেজে নিয়েছি অল্প করেই। দেখো বেশি কিন্তু পোড়া পোড়া করে ভাজলে ভালো লাগবে না, অল্প করে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো। মশলা দেবো দেখো এখানে আমি জিরের গুঁড়ো দেবো 1 চামচের হাফ চামচ। ধনের গুঁড়ো দেবো দেখো এখানে আমি 1 চামচের হাফ চামচ। লঙ্কার গুঁড়োটা তোমরা ঝাল বুঝে দেবে, অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যে যেরকম লঙ্কার গুঁড়ো খাবে সেরকমই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। আর দেবে এখানে আমি দেখো 1 চামচের হাফ চামচ একটুখানি আদা দিয়ে দিয়েছি। লবণ আমি পেঁয়াজটা যখন ভেজেছি তখনও দিয়েছি, আবার ডিমটা যখন ভেজে তখন দিচ্ছি। তার জন্য সামান্য অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি লাগে চেক করে পরে লবণটা দেওয়া যাবে। এবং লবণটা বেশি হলে কিন্তু খাওয়া যায় না, অল্প হলেও দিয়ে খাওয়া যায়। আর তবে এখানে দেখো আমি হলুদের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর একটা মিক্সির জারে যে আমি মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকেও দিয়ে দেবো। মশলাটাকে পুরো দিয়ে দিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে একটু লেগে থাকে মশলা, সেই মশলার মধ্যে মিক্সির জারে অল্প একটু জল নিয়ে নিয়েছি। জল নিয়ে সেই মশলাটার মধ্যে একটু জল আমি দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে মশলা লেগে থাকে দেখবে অনেকটাই, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়েছি।
সামান্য একটু জল দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। বানানোর জন্য আমি একটা জিনিস দেবো এর মধ্যে, দেখো অল্প সামান্য একটু চিনি আমি এর মধ্যে দেবো। আর চিনিটা বড় দানা বলে একদমই অল্প দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিলে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়, তার জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে তারপরে মশলাটাকে কষাবো। জল দিয়ে দিয়েছি, মশলার সাথে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো একটুখানি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, যে জলটা আমি দিয়েছিলাম। মশলাটা কিন্তু এবার অনেকটাই কষানো হয়ে আসছে। এবারে এর মধ্যে আমি আরেকটা জিনিসও দেবো, দেখো 2 চামচ টমেটোর সস দেবো। তোমরা যদি মনে করো যে টমেটোর সস দেবো না, তোমরা টমেটো এর মধ্যে দিয়ে দিতে পারো। টমেটোর সস যে দিতে হবে এমন কোনো কথা নেই, টমেটো এর মধ্যে দিতে পারো। কিন্তু টমেটোর থেকে টমেটোর সসটা দিলে না টেস্টটা একটু অন্যরকম হয়, তার জন্য টমেটোর সসটাই আমি এর মধ্যে দেখো 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এখনই আমি টমেটোর সসটা দিলাম, মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা যে একটু কষানো হয়ে যাবে টমেটো সসটা দিয়ে, কিছুক্ষণ পরে যে ডিমগুলোকে আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেবো মশলার সাথে। ডিমগুলোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেবো। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে দিয়েই কিন্তু ডিমটা কষাতে হবে। ডিমটাকে আমি লো ফ্লেমে দিয়েই কষিয়ে নেবো একটুখানি। আর একটু দিয়ে দেবো, দেখো এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দেবো। মিট মশলাটাকে দিয়েও একটুখানি কষা কষা করে নেবো। মিট মশলাটাকে দিয়েও আমি একটুখানি কষিয়ে নিয়েছি। তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো, যে মনে করবো একটু জল দিয়ে আমি একটু জল দেবো। তোমরা যদি মনে করো জল দেবো না, তোমরা এইভাবে কিন্তু ডিমের কষাটাকে নামিয়ে নিতে পারো। দেখবে ডিমের কারিটা এত ভালো লাগবে, কষাটা আরও বেশি ভালো লাগবে। কিন্তু এর মধ্যে এখনও আমি একটুখানি সামান্য মশলাটা যে কষানো হয়ে যাচ্ছে বলেই সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি একটু ফুটিয়ে নেব। ভালোভাবে জলের সাথে একটু মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেব, ঢাকা টাকা দেবো না। এখন কিন্তু দেখো ডিমের যতটা আমি এখানে জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসেছে, একটু তেল তেলও বেরিয়ে এসেছে। এখন দেখবে এই দেখো কত সুন্দর তেল তেল লাগছে দেখতে। এই তেল তেল যখন বেরিয়ে আসবে, যখন জলটা একদমই শুকিয়ে যাবে, এবার আমি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো। তার জন্য এখানে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা দিয়ে তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা ঘরকোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কমপ্লিট করে এবার আমি ডিমের কারিটাকে নামিয়ে নেব। দেখো ঠান্ডা হয়ে গেলে, যখন গরম গরম ছিল, গরমে ছিল কি যখন গ্যাসে বসানো ছিল কড়াইটা, তখন কিন্তু অনেকটা জল জল লাগছিলো। তোমাদের বললাম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ঠান্ডা হয়ে গেছে, তো আমি নামিয়ে দিয়েছি। একদম পুরো গামাকা গামাকা হয়ে গেছে ডিমের কারিটা। এইভাবে তোমরাও একদিন বাড়িতে ডিমের কারি রান্না করে খেয়ে দেখো প্লেনভাবে। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।